৫০ বছর ধরে মাত্র ১ টাকার বিনিময়ে শিশুদের পড়ান লুৎফর রহমান। নিজের অভাব অনটন ভুলে তিনি ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো, গড়ে তুলছেন অগণিত শিশুর ভবিষ্যৎ। অর্থের অভাবে এরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাই বাড়ির উঠানেই খুলেছেন ছোট্ট পাঠশালা। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ১ টাকার মাস্টার নামেই। স্যার প্রথমে এসে আমাদের ডাকায়, তারপরে আমরা সবাই মিলে ছুটি এসে স্যারের সাথে পড়ি। স্যার আঙুল ধরে পড়ায়। স্যার আমাদের প্রথম ডেকে নিয়ে আসে, আমরা পড়ি, পড়তে অনেক ভালো লাগে। সরিয়ে সরিয়া ক খ ১ ২ স্যার পড়ালে আমরা মনোযোগ দিয়ে শুনি, পড়ি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রামে জন্ম নেয়া লুৎফরের বর্তমানে নেই কিছুই। ১৯৭৪ সালের ভয়াবহ নদী ভাঙনে হারিয়েছেন সব। এসএসসি পাশ করেও অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারেননি তিনি। তাই তো নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করছেন শত শত দরিদ্র শিশুকে পড়িয়ে। ছোট ছোট ছেলেমেয়েদের বাড়িতে যাইয়া উঠেনে বসে লেখাপড়া শিখে আসতেছি। শিক্ষার অবদান আজ ৫০ বছর পার হয়ে গেছে। আমি চেষ্টা করলাম লেখাপড়াতে কলেজে পড়াশোনা হলো না। আমার সবচেয়ে আকাঙ্ক্ষা হলো যে ছেলেদের প্রতি শিক্ষার আলো বঞ্চিত ছেলে, তাদের ডাকি, তাদেরকে আমি লাগছে কদিন বাঁচি থাকি, তাদের জ্ঞানে আলো দেবো। কখনো সাইকেলে, কখনো হাঁটতে হাঁটতে দূর গ্রামের শিশুদের কাছে পৌঁছে যান লুৎফর মাস্টার। শিক্ষাদান সহ বই, খাতা, কলমের ব্যবস্থাও করে দেন অনেক সময়। শিশুদের পড়িয়ে সামান্য যা পান তা দিয়ে কোনো রকমে চলে তার সংসার। বেশিরভাগই অন্যের বাড়ি থেকে দেওয়া চা, মুড়ি বা বিস্কুট তার দুপুরের খাবার। ১ টাকা করে সংসার পোষায় না। তখন আমি পড়াশোনা খুব সস্তা তো আছে, আমি ১ টাকা করি। একটা চাউলের দাম ১০ টাকা ছিল। এখন মসজিদে ১ পোয়া মসজিদ দাম হলো ৫০ টাকা, চাউলের দাম হলো ৬০ টাকা। এখন আমার কষ্ট দিতে পারে, হয়তো চাউলটা কিনতে পারি, কিন্তু তৈরি করে কিনতে পারি না। বর্তমানে গাইবান্ধা শহর থেকে বালাসীঘাট সড়ক ধরে প্রায় ৭ কিলোমিটার ভেতরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে একটি ছোট্ট টিনের ঘরেই লুৎফর রহমানের বসবাস। পরিবারে রয়েছে স্ত্রী সহ ৪ সন্তান। বিয়ে দিয়েছেন ২ মেয়েকে। ছেলেরা জীবিকার তাগিদে করেন দিনমজুরের কাজ, আর তিনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন আশপাশের ৭ গ্রামের শিশুদের মাঝে। আমার ছাত্র বর্তমানে ঢাকা প্রফেসর, প্রিন্সিপাল, জগন্নাথ কলেজে আছে, ইউনিভার্সিটি আছে, সরকারি ডাক্তার আছে, বিজিবি আছে, আর্মি আছে, তারপর ব্যাংকের ম্যানেজার। আমার প্রতিজ্ঞা যে কদিন বাঁচি থাকি শিক্ষার আলো দিয়ে ওদের উন্নতি করব। গ্রামবাসীর চোখে তিনি কেবল শিক্ষক নন, একজন প্রকৃত সমাজসেবক। স্থানীয়রাও সাধুবাদ জানান লুৎফর রহমানের এই উদ্যোগকে। শেষ বয়সে তিনি যেন ভালো থাকতে পারেন সেই কামনাই করেন সকলে। এই লুৎফর রহমান সাহেবের যে উদ্যোগ, এটা প্রশংসনীয়। আমি মনে করি না জীবনযাপন যে অবস্থায় আছে, এই জীবনযাপন যদি এইভাবে চলে, প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের পক্ষ থেকে যেন এই লুৎফর রহমান মাস্টার সাহেবকে যদি সহযোগিতা করত, সহযোগিতার হাত বাড়িয়ে দিত, এই লুৎফর রহমান একজন স্বাবলম্বী একজন শিক্ষক হতো।